السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারেরা, রুকু করো, সাজদা করো, তোমাদের রবের ইবাদত করো আর ভালো কাজ করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে, সফল হবে। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত আমার মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে একটি আয়াত ৭৭ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সফলতার পথ, কামিয়াবির পথ, রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। রুকু, সাজদা তথা সালাত, রবের ইবাদত এবং বেশি বেশি করে ভালো কাজ করলে বান্দা কামিয়াব হতে পারবে, সফল হতে পারবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। হে ঈমানদারেরা এই সম্বোধনটি কোরআনে কারিমে অনেকবার এসেছে। কখনো আল্লাহ তাআলা সকল মানুষকে সম্বোধন করেছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আবার কখনো আল্লাহ তাআলা শুধু আমাদেরকে সম্বোধন করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অতএব আমরা যারা ঈমানদার, এটি আমাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে ডেকেছেন, আহ্বান করেছেন, সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, ঈমানদার হিসাবে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিতে চান, আল্লাহ তাআলা কিছু নির্দেশ করতে চান, কিছু ক্ষতিকর জিনিস থেকে সতর্ক বা সাবধান নিষেধ করতে চান, বা কিছু উপকারী ঘটনা আমাদেরকে শোনাতে চান, কিছু জিনিস আমাদেরকে শেখাতে চান। তাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যখন কোরআনের মধ্যে এই ডাক শুনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইযা সামি'তা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফারআ লাহা সামআক, তখন কান পেতে শুনবে। কারণ আল্লাহ তাআলা তোমাকে সম্বোধন করেছেন, তোমাকে ডাকছেন। ইম্মা আমরুন তু'মারু বিহি, হয় কোনো আদেশ তোমার রব তোমাকে হুকুম করতে চাচ্ছেন। ওয়া ইম্মা নাহিয়ুন তুনহা আনহু, হয় কোনো নিষেধ তোমার রব তোমাকে বারণ করতে চাচ্ছেন, নিষেধ করতে চাচ্ছেন। ওয়া ইম্মা খাবারুন তানতাফিউ বিহি, বা কোনো খবর এর দ্বারা আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করতে চাচ্ছেন, তোমাকে হুকুম করতে চাচ্ছেন। অতএব এটি আমাদের জন্য একটি সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে ভালোবাসেন। সকল মানুষকে ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান বলেছেন। আবার কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই আয়াতে ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারেরা, সফল হতে চাও, কামিয়াব হতে চাও, তাহলে বেশি করে রুকু এবং সাজদা করো। এখানে রুকু এবং সাজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাত, নামাজ। তাফসীর জালালাইনে এসেছে ইরকাউ ওয়াসজুদু আই সাল্লু। রুকু আর সাজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি করে সালাত আদায় করো। এখানে রুকু এবং সাজদার কথা আলাদা উল্লেখ করা হয়েছে, কারণ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি আমল। একটি হচ্ছে কিয়াম, দাঁড়িয়ে থাকা। এজন্য দাঁড়িয়ে থাকাকে আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন সূরাতুল বাকারায়, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে দণ্ডায়মান হও, দাঁড়িয়ে থাকো। আবার এই আয়াতে আল্লাহ তাআলা আলাদাভাবে রুকু এবং সাজদাকে উল্লেখ করেছেন, হে ঈমানদারেরা রুকু করো, সাজদা করো। এই দুটি হচ্ছে
রুকু, সাজদা এবং কিয়াম, এই তিনটি হচ্ছে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি হালত, তিনটি অবস্থা। আর চতুর্থ আরেকটি অবস্থা হচ্ছে বৈঠক, তাশাহুদ আর তাহিয়াতু যে আমরা পড়ি। এই চার অবস্থা, চার হালতে নামাজে থাকতে হয়, হয় দাঁড়িয়ে বা রুকু বা সুজুদ বা আত্তাহিয়াত অবস্থায়। এর মধ্যে রুকু আর সাজদার গুরুত্ব সর্বাধিক। রুকু এর মধ্যে বান্দা আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, আর সাজদার মধ্যে তো বান্দা তার আমিত্ব বলতে, আমি বলতে, নিজের অহংকারী বলতে, নিজের শ্রেষ্ঠত্ব বলতে আর কিছু বাকি রাখে না। বান্দা তার মাথাটি আল্লাহর সামনে লুটিয়ে পড়ে গুলাম তার মুনিবের সামনে সাজদা করেছে। সুবহানাল্লাহ। এর থেকে উত্তম উবুদিয়তের, বন্দিগির, দাসত্বের আর কি রূপ হতে পারে? এজন্য রুকু আল্লাহর সামনে মাথা নত করা আর সুজুদ একবারে আল্লাহর সামনে লুটিয়ে পড়া, এই দুইটি হচ্ছে নামাজের সর্বোত্তম হালত। তাই আল্লাহ তাআলা নামাজ পড়ো, সাল্লু না বলে বলছেন রুকু করো, সাজদা করো, অর্থাৎ নামাজ পড়ো। তারপর বলছেন ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। রবের ইবাদতের মধ্যে রুকু, সাজদা, নামাজ আছে। ইবাদত যেমন নামাজ, যেমন রোজা, হজ, যাকাত, তিলাওয়াত ইত্যাদি, এগুলি সবই ইবাদত। তো ইবাদতের মধ্যে তো নামাজ আছেই, রুকু এবং সাজদা আছে না? নাই, আছে। বরং ইবাদতের সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। তাহলে আল্লাহ তাআলা তো বলতে পারতেন, হে ঈমানদারেরা, তোমাদের রবের ইবাদত করো, তাহলে তোমরা কামিয়াব হবে। তা না বলে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, রুকু সাজদা করো এবং ইবাদত করো। রুকু সাজদা তো ইবাদতের মধ্যে আছে, তো ইবাদতের আগে আলাদা করে রুকু আর সাজদার কথা, নামাজের কথা কেন উল্লেখ করলেন? এটা বুঝাবার জন্য যে ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, রুকু, সুজুদ, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। একজন বান্দা ইবাদত গুজার হতেই পারবে না যদি সে নামাজি না হয়। রোজা রাখে, তিলাওয়াত করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, সন্তানদের হক আদায় করে, সবার হক আদায় করে, কিন্তু নামাজ পড়ে না, এই লোক কখনো ইবাদত গুজার হতে পারে না। ইবাদতের সর্বোত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। ইবনে মাজাহ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'লামু আন্না খায়রা আ'মালিকুমুস সালাহ, জেনে রাখো তোমাদের সব নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হচ্ছে আস-সালাহ। শ্রেষ্ঠ নেক আমল কি? আমরা অনেক সময় বলি, ভাই লোকটা কিন্তু খারাপ না, লোকটা ভালো, খুব ভদ্র, খুব নরম, লেনদেন ভালো, সবই ভালো, বাকি এই লোক নামাজ পড়ে না, এই লোকের নামাজের মধ্যে একটু সমস্যা, বাকি তার সব দিক ঠিক আছে, এই লোক তো ভালো নাকি? না, তার তো মূলই নেই, তার মূল ভিত্তি নেই। ওয়া'লামু আন্না খায়রা আ'মালিকুমুস সালাহ, যে তার রবের হক জানে না, রবের সামনে রুকু করতে পারে না, রবের সামনে সাজদা করতে পারে না, সে আর ভালো হয় কি করে? বান্দার হক সে আদায় করে লাভ কি যদি সে তার খালিকের, রাজিকের, মুনিবের, মাবুদের, মালিকের হক আদায় না করে? তাই ওমর রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন প্রদেশে যখন তার নিযুক্ত গভর্নরদের নিকট তিনি মেসেজ লিখতেন, বার্তা পাঠাতেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিস সালাহ, আমি তোমাদেরকে বিভিন্ন প্রদেশের দায়িত্ব দিয়েছি, কিন্তু শোনো, সব কাজের উপর সবচেয়ে গুরুত্ব দিতে হবে নামাজকে। আমার নিকট যেন এমন কোনো রিপোর্ট না আসে যে অমুক প্রদেশের অমুক দায়িত্বশীল সে দেশের বিভিন্ন কাজে ব্যস্ত, এমন ব্যস্ত হলো নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ পড়ে না, এত উন্নয়নের আমার কোনো দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিস সালাহ, শোনো, আমি ওমরের নিকট তোমাদের সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। তোমাদের নামাজের রিপোর্ট আমি নিব। তোমরা দায়িত্বশীল হিসাবে, অমুক এলাকার আমির হিসাবে তোমাদের নামাজের অবস্থা কি? জামাতে তোমরা শরীক হও কিনা? মসজিদ তোমরা নির্মাণ করো কিনা? সেখানে তোমাদের ভূমিকা রয়েছে কিনা? ফামান হাফিযাহা ফাকাদ হাফিযা দীনাহু, যে নামাজের হেফাজত করবে সে তার দ্বীনের হেফাজত করবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, আর যে নামাজের হেফাজত করলো না সে তো অন্যান্য জিনিসের হেফাজত করবে না। ওয়ালা হাযযা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে নামাজ ত্যাগ করলো তার ইসলামে কোনো অংশ নেই, কোনো হিস্সা নেই। ইসলাম মুসলমান দাবি করতে হলে অবশ্যই নামাজি হতে হবে। নামাজ হচ্ছে একজন মুসলমানের নিশানা, নিদর্শন,
চিহ্ন, আপনি মুসলমান কিনা, আপনি আল্লাহকে রব হিসাবে মানেন কিনা, আপনি নিজেকে ইমানদার হিসাবে যে দাবি করবেন এর নিদর্শন হচ্ছে, আলামত হচ্ছে যে আপনি নামাজ পড়েন। ভাই এই লোকটা আজ মসজিদে আসে নাই, সবসময় মসজিদে আসে, এটি হচ্ছে তার জায়গা, এটি হচ্ছে আপনার ইমানদারির আলামত। আপনি মসজিদে না আসলে সবাই আপনাকে খুঁজে। এখন আপনি মসজিদে আসেন না, নামাজই পড়েন না, আপনি আছেন না মারা গিয়েছেন, আপনার কি অবস্থা? ইমানদাররা আপনার সম্পর্কে জানে না, তো আপনি কেমন মুসলমান? তাই বুখারীতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم। মুসলমানকে শোনো, যে আমাদের মতো নামাজ পড়বে, আমাদের কিবলামুখী হয়ে ইবাদত করবে, আমাদের জবাইকৃত পশু খাবে, সে হচ্ছে মুসলিম। তাহলে মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মান সাল্লা সালাতানা, নামাজ আদায় করতে হবে। বুখারী মুসলিমে এসেছে যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, সমানভাবে বন্টন করেন। কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পরোক্ষভাবে অপবাদ দিচ্ছে, তুহমত দিচ্ছে যে আপনি ইনসাফ করছেন না, আপনি একটু বেশ কম করছেন। কারণ স্বাভাবিক মালের ক্ষেত্রে আপনি যখন বন্টন করবেন তখন সবাইকে রাজি করা কি নয়, সম্ভব নয়, কিছু মানুষ অসন্তুষ্ট হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত একদল মানুষ যারা মুনাফিক ছিল, তারা যেরকম চাইতো, যতটুকু চাইতো, যখন ততটুকু পাইতো না, তখন অপবাদ দিয়ে ফেলল, হে মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে ইরশাদ করলেন, ওয়াইলাক, সাবধান, আওয়ালাস্তু আহাক্কু আহলিল আরদি আন ইয়াত্তাকিয়াল্লাহ, তুমি কাকে বলছো আল্লাহকে ভয় করুন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে ভয় না করি তাহলে কে আল্লাহকে ভয় করবে? মাল বন্টন করার সময় প্রত্যেককে তার হক দেয়া, এটা আমি যদি না দিই তাহলে কে দিবে? পার্শ্বে ছিলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন শুনলেন এই ব্যক্তি কত বড় স্পর্ধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা আদরিবু উনুকাহ, ইশারা করেন, পারমিশন দেন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে ফেলি। সে আপনাকে বলছে আল্লাহকে ভয় করুন, সে তো আপনাকে তুহমত দিচ্ছে, আপনি ইনসাফ ন্যায় ভিত্তিক আপনি মাল বন্টন করছেন না, তাহলে এর তো আর দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। আমি খালিদকে ইশারা করেন, নির্দেশ করেন, আমি তাকে মেরে ফেলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা, হে খালিদ, তাকে হত্যা করা যাবে না, লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, কারণ সম্ভবত সে নামাজ পড়ে, সম্ভবত এই লোক নামাজ পড়ে, এই নামাজের কারণে তার রক্ত, তার মাল পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। সে মুমিন না মুনাফিক, হিসাবটাকে নেবেন, আল্লাহ নেবেন। কিন্তু নামাজি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় অপবাদ দেওয়ার পরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি। বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা, যে হতে পারে সে নামাজি, তাকে হত্যা করা যাবে না। আপনি যদি নামাজের মতো নামাজি হন, জামাতের সাথে গুরুত্ব সহকারে যদি আপনি নামাজ পড়েন, তাহলে দুই জিনিস থেকে আপনি, ভয়ঙ্কর দুটি বিষয় থেকে ইসলাম আপনাকে বারাআত, মুক্তি দিবে। দুই জিনিস থেকে আপনাকে মুক্তি দিবে। একটি হচ্ছে মুনাফিকি থেকে, আপনি মুনাফিক নন, আপনি ইমানদার। আরেকটি হচ্ছে জাহান্নাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ, 40 দিন যে ব্যক্তি আল্লাহর জন্য জামাআতের সাথে নামাজ আদায় করবে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীর উলার সাথে সে এই 40 দিন নামাজ পড়বে, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তাকে দুটি মুক্তি দিবেন, বারাআতুন মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক, জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পাবে আখিরাতে, আর দুনিয়াতে সে মুনাফিকি থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইরকাউ ওয়াসজুদু, রুকু সাজদা ঠিকমতো করেন, নামাজ আদায় করেন, আপনি যে ইমানদার, আপনি মুসলমান, এই সাক্ষী দেয়া হচ্ছে। আর কিয়ামতের দিন আপনি জান্নাতি হবেন, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। আমরা যত ইবাদত করি, এইসব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। বিধায় আলোচ্যাতে আল্লাহ তাআলা সকল ইবাদতের শুরুতে আলাদা করে উল্লেখ করছেন, হে ইমানদারেরা, রুকু এবং সাজদা আদায় করো, নামাজ আদায় করো। নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে না। মুসনাদ আহমদ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াস-সালাতু কুরবান, সালাত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর কুরবত, আল্লাহর কাছে যাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে নামাজ। আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর নৈকট্য লাভ করতে চান, তাহলে অবশ্যই নামাজি হতে হবে। ফরজ নামাজ তো আদায় করতেই হবে,
ওয়াজিব তো আদায় করতেই হবে, সুন্নত নফল এই সকল নামাজ বান্দা যত বেশি আদায় করবে তত বেশি সে আল্লাহর কাছে যাবে, আল্লাহর নৈকট্য লাভ করবে। করতে 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 এক সময় আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়ে যাবে। বুখারীতে এসেছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহ। বান্দা ফরজ নামাজ আদায় করার পর বেশি বেশি করে নফল আদায় করে, বান্দা নফল আদায় করতে 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 এক সময় হাত্তা উহিব্বাহু, আমি তাকে মহব্বত করি, আমি তাকে ভালোবাসি। যত বেশি আপনি নামাজ আদায় করবেন তত বেশি আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর প্রিয় হবেন। এজন্য আল্লাহর নিকট চাইতে হবে, আল্লাহ আমার হায়াত আর একটু দীর্ঘ করুন যাতে করে আমি বেশি আপনার ইবাদত করতে পারি। বেশি হায়াত আল্লাহর নিকট চাওয়া, বেশি ইবাদতের জন্য, বেশি নামাজ রুকু সাজদা আমি বেশি করব, এই নিয়ত যদি আপনি আল্লাহর নিকট দীর্ঘ হায়াত চান, এটাও ইবাদত। বাইহাকিতে এসেছে যে দুই ভাই ছিল, একজন বেশি ভালো ছিলেন, দ্বিতীয়জন ভালো ছিলেন। দুইজনের মধ্যে একজন একটু বেশি ইবাদত গুজার ছিলেন, বেশি নেককার ছিলেন, বেশি আল্লাহওয়ালা ছিলেন। যিনি বেশি আল্লাহওয়ালা ছিলেন তিনি মারা গেলেন। এর 40 দিন পর দ্বিতীয় ভাইও মারা গেলেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা পরস্পর আলোচনা করেছেন যে দুই ভাই 40 দিনের ব্যবধানে দুইজনই মারা গেল। হ্যাঁ, অবশ্যই প্রথম যিনি মারা গিয়েছেন তিনি বেশি ভালো ছিলেন, নেককার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এই লোকটা আল্লাহর বেশি প্রিয়, তারাই বেশি আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তিনি ইরশাদ করলেন, দ্বিতীয় যে ভাই, আলাম ইয়াকুনিল আখির ইউসাল্লি, দ্বিতীয় ভাই সে কি নামাজ পড়তো? তখন সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া কানা লা বা'সা বিহি, সেও নামাজ পড়তো, সে ভালো, আমরা খারাপ বলছি না, কিন্তু প্রথম যিনি মারা গিয়েছেন 40 দিন আগে এই লোক বেশি ভালো ছিল, বেশি বুজুর্গ ছিল, বেশি আল্লাহওয়ালা ছিল। আর দ্বিতীয় যিনি, তিনিও নামাজি ছিলেন, তিনি ভালো ছিলেন, কিন্তু প্রথমজন বেশি মুত্তাকি, বেশি পরহেজগার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফামা ইউদরিকুম মা বালাগাত বিহি সালাতু, তোমরা যে বলছো প্রথমজন বেশি ভালো ছিলেন, দ্বিতীয়জন 40 দিন বেশি পাওয়ার কারণে তিনি যে 40 দিন বেশি নামাজ পড়লেন, 40 পাঁচে 200 হচ্ছে, 200 ওয়াক্ত বেশি নামাজ পড়লেন, এই 200 ওয়াক্ত নামাজের কারণে তিনি কত উপরে গিয়েছেন এটা তোমরা জানো? সুবহানাল্লাহ। তাহলে একে ওয়াক্ত নামাজের কত বেশি পুরস্কার আপনি পাচ্ছেন আল্লাহর নিকট। এটা আপনি চাইতে পারেন, হে আল্লাহ আমার হায়াত আরেকটু বেশি আপনি দীর্ঘায়িত করুন যাতে করে আমি বেশি নামাজ পড়তে পারি। 40 দিন বেশি পাওয়ার কারণে সে আরও বেশি নামাজ পড়তে পেরেছে, আরও বেশি আল্লাহর কাছাকাছি যেতে পেরেছে। মাইয়িত যখন কবরে যায় তখন সে টাকা পয়সা দুনিয়া এটা তখন আর তার চাহিদা থাকে না, বরং তার চাহিদাগুলোর মধ্যে অন্যতম চাহিদা হচ্ছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ যদি আমাকে দেয়া হয়। 2 রাকাত নফল নামাজ, হালকা নামাজ, যে নামাজগুলোকে আমরা হালকা মনে করি, 2 রাকাত নামাজ, 20 রাকাত নয়, 8 রাকাত নয়, ফরজ নামাজ নয়, বরং হাদিসের মধ্যে এসেছে 2 রাকাত হালকা নফল নামাজ পড়ার মতো 2-3-4 মিনিট সময় দেয়া হোক, এতটুকু সে চাইবে। কিন্তু এতটুকু সুযোগ তো আর কাউকে দেয়া হয় না। কবরে একবার চলে যাওয়ার পর আর বের হওয়ার কোনো সুযোগ। قال رسول الله صلى الله عليه وسلم ركعتان خفيفتان مما تحقرون وتنفلون يزيدهما هذا في عمله أحب إليه من بقية دنياكم। তবরানীতে এসেছে কিছুদিন আগে এক ব্যক্তিকে কবর দেয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে দিয়ে গেলেন এবং বললেন, ইরশাদ করলেন, এই ব্যক্তি কবরে তার একটি আশা 2 রাকাত হালকা 2 রাকাত নামাজ, লম্বা 2 রাকাত নামাজের সুযোগ দিলে তো অনেক সে খুশি হবে, কিন্তু এতটুকু তো তাকে দেওয়া হবে না। সে আল্লাহর নিকট এতটুকু আশা করেছে, হে আল্লাহ হালকা 2 রাকাত নামাজ, মিম্মা তাহকিরুন, যেগুলোকে মানে তোমাদের নিকট এটা তো হালকা সাধারণ, তোমাদের নিকট সাধারণ, কিন্তু এই মাইয়িতের নিকট এতটুকু সে যদি চান্স পায়, অবকাশ পায়, এটা অনেক কিছু। নফল নামাজ, যে 2 রাকাত নফল নামাজের কারণে তার আমল অনেক, তার মাকাম, তার দরজা আল্লাহর নিকট অনেক বুলন্দ হবে, সে এতটুকু চায়। মিন বাকিয়াতি দুনিয়াকুম, সে দুনিয়া চায় না, যে দুনিয়ার জন্য তোমরা হন্য হয়ে বেহুশ হয়ে আছো, সে আল্লাহর নিকট শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চাচ্ছে। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি। আমরা এই ধরনের কত চান্স আমাদের হাতে, কত সময়, কত ঘন্টার পর ঘন্টা সময় আমরা নষ্ট করছি, আর কবরে বান্দা যাওয়ার পর শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য সে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখবে, কিন্তু সেই স্বপ্ন তো আর পূরণ হবে না। অতএব আলোচ্যত আল্লাহ তাআলা বলেন, যদি আমরা কামিয়াবি চাই, লাআল্লাকুম তুফলিহুন, সফল হতে চাই, কামিয়াব হতে চাই, কামিয়াবির প্রধান কাজ হচ্ছে অবশ্যই নামাজি হতে হবে। নামাজবিহীন কোনো সফলতা না দুনিয়াতে না আখিরাতে পাওয়া যাবে। নাসাঈতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাতা বিদাঈফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। এই উম্মত কামিয়াব হয়, বিজয় হয়,
সফল হয়, তার টার্গেটে পৌঁছতে পারে, তার উত্থান হয়, এই উম্মতের মধ্যে কিছু লোক মানুষ তাদেরকে কমজোর মনে করে, তারা অবহেলিত, কেউ তাদেরকে চেনে না, কিন্তু এরা হচ্ছে আল্লাহওয়ালা। এরা বেশি করে নামাজ পড়ে, দোয়া করে, আর খুব মুখলিস। এরা তেমন মিডিয়াতে আসে না, এরা তেমন পরিচিত নয়, এরা শুধু আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাদেরকে চিনেন। এদের কারণে পুরা উম্মতের উত্থান হচ্ছে, পুরা উম্মতের বিজয় আসছে, সবাই কামিয়াব হচ্ছে। ওই অবহেলিত গরিব মিসকিন কিন্তু লোকটা খুব মুখলিস আল্লাহওয়ালা নামাজি, তাদের দোয়া, তাদের নামাজ, তাদের ইবাদতের কারণে সবার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, কামিয়াবির জন্য আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, রুকু করো, সাজদা করো। রুকু আর সাজদাবিহীন কোনো কামিয়াবি হতে পারে না। তারপর আল্লাহ তাআলা সাধারণভাবে সব ইবাদতের কথা একসাথে উল্লেখ করেছেন। শুধু রুকু আর সুজুদ নয়, বরং আল্লাহর ইবাদত করো। রুকু আর সুজুদ থেকে শুরু করে যত ইবাদত আছে, ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। তাফসীরে জালালাইন এসেছে আই ওয়াহিদুহু, অর্থাৎ রবের ইবাদত করো, শুধু আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো। এবং এটি হচ্ছে কোরআনে কারীমের প্রথম নির্দেশ। সূরাতুল বাকারা থেকে যদি আমরা তিলাওয়াত করি, 21 নম্বর আয়াতে আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নাজিল হওয়ার দিক দিয়ে প্রথম নির্দেশ হচ্ছে ইকরা, পড়ো। আর তিলাওয়াতের ধারাবাহিকতায় সূরাতুল বাকারা থেকে যদি আমরা তিলাওয়াত করি, প্রথম নির্দেশ হচ্ছে, হে ঈমানদারেরা, আল্লাহর ইবাদত করো। আই ওয়াহিদু রাব্বাকুম, শুধু আল্লাহর ইবাদত করো। এই ইবাদত বলতে আমরা কি বুঝি? মসজিদে এসে নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, বাইতুল্লাহর গিয়ে হজ করা, এই ধরনের 4টি 5টি 10টি 20টি কাজগুলোর মধ্যে আমরা ইবাদতকে সীমাবদ্ধ করে রেখেছি। কিন্তু শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। যত কথা, যত কাজ, বাহ্যিক হোক গোপন হোক, যত কাজ, যত কথা যেগুলো আল্লাহ পছন্দ করেন, এই ধরনের সব কাজ, সব কথা ইবাদত। কোনো একটি কথা আপনি বললেন আল্লাহকে খুশি করার জন্য, এটা কি? ইবাদত। কোনো একটি কাজ করলেন আল্লাহকে খুশি করার জন্য, এটা ইবাদত। এটা মসজিদে হোক, মসজিদের বাহিরে হোক, মক্কা মদিনায় হোক, আপনার দেশে হোক, রমজানে হোক, রমজানের বাহির হোক, আপনার জীবনের সব আমল ইবাদত। এই আমল করলে যদি আল্লাহকে আপনি খুশি করাতে চান এবং এই কাজে যদি আল্লাহ তাআলা খুশি হন, তাহলে এটা কি? এটা ইবাদত। তাহলে আপনি আপনার বাবার সাথে কথা বলছেন, মায়ের সাথে কথা বলছেন আল্লাহকে খুশি করার জন্য, এটা ইবাদত। 8-10 ঘন্টা কাজ করেছেন, টাকা ইনকাম করেছেন আপনার ফ্যামিলিকে সচ্ছল রাখার জন্য, তাদের দাবি পূরণ করার জন্য, এটাও ইবাদত। যদি আপনার নিয়ত থাকে যে আমি তাদের উপর খরচ করতে চাই, এটি আল্লাহর নির্দেশ, ওই নির্দেশ পালন করার জন্য করলে এটাও ইবাদত। আপনি খাবার খাচ্ছেন, যদি আমার শরীরটা ভালো থাকে, আমার স্বাস্থ্য ভালো থাকে, আমি ভালো করে আল্লাহর হুকুম মানতে পারবো, তাহলে আপনার খাবার খাওয়াটাও ইবাদত। পুরো দিন আমি কাজ করলে এখন ক্লান্ত, আমি যদি এখন শুয়ে পড়ি, ঘুম থেকে উঠে আমি ভালো করে ফজরের নামাজ আদায় করতে পারবো, তাহলে আপনার ঘুমটাও ইবাদত। তাহলে বান্দা যত আমল করবে আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী, এই কাজের মাধ্যমে যদি আল্লাহকে খুশি করতে চাই, সবগুলো ইবাদত। আর যদি এই কাজটি আল্লাহর হুকুমের খেলাফ হয়, নামাজ হলেও সেটা ইবাদত হবে না, বরং এর মাধ্যমে বান্দা গুনাহগার হবে। যেমন এশার নামাজ হচ্ছে কত রাকাত? 4 রাকাত। আপনি যদি বলেন 4 রাকাত মাত্র, আমি আজকে থেকে 5 রাকাত পড়বো, 6 রাকাত পড়বো, ইবাদত হবে? ইবাদত হবে না। তাহলে শুধু নামাজ রোজা ইবাদত নয়, নামাজটাও ইবাদত হবে না যদি এটা আল্লাহর হুকুমে না হয়। আর দুনিয়ার কাজটাও ইবাদত হয়ে যাবে যদি এটা আল্লাহর হুকুমে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি মানব দানবকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে, জিন্নাত ইনসানকে আমি সৃষ্টি করেছি, পয়দা করেছি শুধু আমার ইবাদতের জন্য। হে ঈমানদারেরা, রুকু করো, সাজদা করো এবং ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আর কামিয়াব হতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন ওয়াফআলুল খাইর, বেশি বেশি করে ভালো কাজ করো, বেশি বেশি করে ভালো কাজ করো। তাফসীরে জালালাইনে এসেছে কাসিলাতির রাহিমি ওয়া মাকারিমিল আখলাক, যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এগুলি সব হচ্ছে ভালো কাজ। যত ধরনের ভালো কাজ আছে সেখানে ইমানদারকে পাওয়া যাবে, সেটা মসজিদে হোক, মসজিদের বাহিরে হোক, সমাজে, দেশের, পৃথিবীর, জমিনের যে কোনো ভালো কাজ, মানব কল্যাণ, সমাজ কল্যাণ, প্রাণীর কল্যাণ,
নিষ্প্রাণের কল্যাণ, যে কোনো ভালো কাজে, যে কোনো কল্যাণমূলক কাজে ইমানদারকে পাওয়া যাবে। এবং ভালো কাজের দিকে তো আমরা মানুষদেরকে দাওয়াত দিই, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে উম্মত থাকতে হবে মানুষদেরকে খায়রের দিকে, ভালাইয়ের দিকে দাওয়াত দেওয়ার জন্য। এই ভালো কাজ ব্যাপক, আমাদের জীবনে যত সামাজিক কাজ আছে, যত মানবিক কাজ আছে, সব ভালো কাজ। এই ভালো কাজ আমরা নিজেরা করব, অন্যান্যদেরকেও করার জন্য আমরা উৎসাহিত করব। যেমন কাউকে পানির ব্যবস্থা করে দেয়া, আল্লাহ তাআলা বলে এই ধরনের ভালো কাজ করো। নাসাইতে এসেছে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহার মা মারা গিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত আফা আতাসাদ্দাকু আনহা, আমার মা মারা গিয়েছেন, আমি কি তার জন্য সদকা করব? তিনি বললেন নাম, তার জন্য তুমি সদকা করো। তারপর তিনি বললেন ফাআইয়ুস সাদাকাতি আফদাল, ইয়া রাসূলুল্লাহ মায়ের নামে যে আমি সদকা করব, কোন সদকা সর্বোত্তম? তিনি ইরশাদ করেন সাকিউল মা, যে তুমি তার জন্য পানির ব্যবস্থা করে দাও। তোমার মা মারা গিয়েছেন, তিনি সওয়াব পাবেন, তুমি যাদের এখানে পানি নেই সেখানে পানির ব্যবস্থা করে দাও এবং নিয়ত করো এই সওয়াবটার জন্য আমার মায়ের নিকট পৌঁছে। তাহলে এটাও একটা ভালো কাজ। ভালো কাজ বলতে শুধু মসজিদে পড়ে থাকা নয়, শুধু জিকির করা নয়, এগুলোও ভালো কাজ, এগুলো ইবাদত। কিন্তু ইসলামের মধ্যে ভালো কাজের অর্থ অনেক ব্যাপক। ইকরামুল মুসলিমিন, যত মুসলমান আছেন, অমুসলিম আছে, মানুষ আছে, যে কারো ইকরাম করা, যে কারো খেদমত করা, সামাজিক কাজ, মানবিক, এই সকল কাজগুলি সব ইবাদত। এমনকি যেগুলো সাধারণ থেকে সাধারণ, যেমন রাস্তা থেকে কোনো ময়লা, কোনো আবর্জনা, কোনো কষ্টদায়ক জিনিস, কাঁটাযুক্ত কোনো একটা জিনিস সরানো, এটাও ইবাদত, এটাও ভালো কাজ ইসলামের দৃষ্টিতে। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, এক ব্যক্তি এক রাস্তা দিয়ে যাচ্ছিল, ওয়াজাদা উসনা শাওকিন আলা তারিক, রাস্তায় সে কাঁটাযুক্ত একটি ঢাল পেল, ফাআখারাহু, রাস্তা থেকে সে এই কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিল, ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, আল্লাহ খুশি হয়ে তার গুনাহ মাফ করে দিলেন। এই লোক কিন্তু এখানে জিকির করে নাই, তিলাওয়াত করে নাই, সে রাস্তা থেকে একটি কষ্টদায়ক জিনিস সরালো, এই কাজ করার কারণে তারা তার গুনাহ মাফ করে দিলেন। তাহলে নামাজটা যেমন ইবাদত, জিকির যেমন ইবাদত, তিলাওয়াত যেমন ইবাদত, এটাও ইবাদত। এখানে আপনি আস্তে করে পাশ কাটিয়ে চলে গেলে এই কাজটা আপনি ভালো করেন না, বরং এখানে উদ্যোগ নিতে হবে, এই কষ্টদায়ক জিনিস এখান থেকে সরাতে হবে। একটি গাছ আপনি রোপণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই গাছ থেকে যত মানুষ, শুধু মানুষ নয়, যত প্রাণী, পাখি হোক, পশু হোক, যারাই এর ছায়ায় আসবে, ছায়া থেকে উপকৃত হলো, ফল খেলো, এমনকি যদি কেউ এখান থেকে কোনো ফল চুরিও করে, এগুলো সব আপনার জন্য সাদাকা হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহ। কারণ সামাজিক এই সকল কাজ, সমাজ সেবা, মানব সেবার এই সকল কাজে ওয়াফআলুল খাইর, ভালো ভালো কাজ করতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, তাহলে আমরা কামিয়াব হব। সহিহ মুসলিমে এসেছে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, কোনো মুসলমান যখন কোনো গাছ রোপণ করবে, ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা, এখান থেকে যেই খাবে সব তার জন্য সাদাকা হবে। আপনি কবরে যাবেন, আপনি চিন্তাও করবেন না, ভাবতেও কল্পনা করতে পারবেন না আপনার নামায় আমাল এত আমল কোত্থেকে আসলো। একটা গাছ রোপণ করেছেন, এর থেকে যত প্রাণী, যত পাখি, যত মানুষ ফল খাবে বা ছায়ায় উপকৃত হবে, সব আপনার জন্য সাদাকা। এর থেকে আশ্চর্য হচ্ছে ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকা, এখান থেকে যদি কেউ চুরিও করে এটা আপনার জন্য সাদাকা। ওয়ামা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা, কোনো হিংস্র প্রাণী এখান থেকে খেলো এটাও সাদাকা। ওয়ামা আকালাতি তাইরু ফাহুয়া লাহু সাদাকা, কোনো পাখি খেলো এটাও সাদাকা। সুবহানাল্লাহ। কারণ আপনি এমন কাজ করেছেন যার দ্বারা সবাই উপকৃত হচ্ছে, হিংস্র প্রাণী উপকৃত হচ্ছে, পাখি উপকৃত হচ্ছে। ওয়াফআলুল খাইর, এই ধরনের যত ভালো কাজ আছে, সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজ হচ্ছে সাদাকা। ভালো কাজ, ভালো কাজ, ইমানদাররা বেশি বেশি করে ভালো কাজ করবে, ফলে তারা কামিয়াব হবে। এমনকি মুচকি হাসি দেয়া, আপনি টাকা দিতে পারছেন না, পানি দিতে পারছেন না, ফল দিতে পারছেন না, গাছ রোপণ করতে পারছেন না, মুচকি হাসির জন্য তার টাকা খরচ করতে হয় না, এর জন্য তো আর আর্থিকভাবে সচ্ছল হতে হয় না, এটাও একটি সাদাকা, এটাও ভালো কাজ। কারণ মুচকি হাসি দিলে যিনি আপনার সামনে আছেন তার দিল কি হয়ে যায়, খুশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাও একটি ভালো কাজ, এর দ্বারাও আপনার জন্য সাদাকা লিখে দেওয়া হবে। তিরমিজিতে এসেছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, ভাইয়ের মুখে মুচকি হাসি দেয়া এটাও একটি সাদাকা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নামাজের সাথে মিসকিনকে খাবার দেয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছে। নামাজ যেমন ইবাদত, মিসকিনকে খাবার দেওয়াটাও হচ্ছে ইবাদত।
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে ইউকাযযিবু বিদ্দীন, তার চরিত্র তুমি কি দেখেছো? সেই ইতিমকে গলা ধাক্কা মেরে সরিয়ে দেয়, ইতিমকে কষ্ট দেয়, মিসকিনকে খেতে দেয় না, এবং নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। তাহলে যে নামাজ ঠিকমতো পড়ে না সে এই সকল কল্যাণমূলক কাজ করে না, আর যে নামাজ পড়বে সে মিসকিনকেও খেতে দিবে। এগুলো একটার সাথে একটা সম্পর্ক রয়েছে। ইমানদাররা এত বেশি ভালো কাজ করবে, মানুষের খেদমত করবে, সমাজের খেদমত করবে, এবং এটা করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? এখন অনেকেই সকল ভালো কাজ করে উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে সুনাম হওয়া, সুখ্যাতি হওয়া, মিডিয়াতে নাম আসা, প্রসার হওয়া না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিসকিনকে খেতে দিতে হবে, গরিবকে দিতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। ওয়ায়ুতঈমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এভাবে রুকু' সাজদা, আল্লাহর ইবাদত এবং ভালো ভালো কাজ করলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হবে, সফল হবে। দুনিয়ার ধন সম্পদ, বিলাস সামগ্রীর আধিক্যে সফলতা নয় যেমন অধিকাংশ মানুষ মনে করে, বরং সফলতা হচ্ছে ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, রুকু' সাজদার মাধ্যমে। পরকালে যদি এই সকল ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারি তাহলেই সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের যে আলোচ্য বিষয় এর উপর আমল করার তৌফিক দান করুন। সফলতার যে পথ সম্পর্কে আজ আমরা জানলাম, বেশি করে রুকু' সাজদা, আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, ভালো ভালো কাজ করা, কল্যাণমূলক কাজ করা, আমল সালিহ করা, এই ধরনের ভালো কাজ বেশি বেশি করার মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের ভিতরে সৃষ্টি করুন, এবং বেশি বেশি করে ইখলাসের সাথে সুন্নত তরিকা নিয়ে আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।